ব্যারিস্টার শাহজাহান ওমরকে কাঠালিয়া থানার একটি মামলায় গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে তার নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনি রাজাপুর থানায় মামলা করতে গেলে তাকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগের ৯০ সদস্য হয়ে মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হওয়া ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম রাজাপুরে বৃহস্পতিবার সফর করবে বলে ঘোষণা আসলে এর প্রতিবাদে রাজাপুর উপজেলা বিএনপি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে একটি গ্রুপ পৃথক হয়ে উপজেলা সদরে শাহজাহান ওমরের বাসভবনে হামলা করে। আজ সকাল 9:45টার দিকে শাহজাহান ওমর রাজাপুরে প্রবেশ করতে চাইলে উপজেলার সীমান্ত পেরিয়ে উত্তর পিংগরি এলাকায় পৌঁছলে তার গাড়িতে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এতে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায়। থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপি নেতাকর্মীরা বাহির থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। পরে কাঠালিয়া থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে বিএনপি ছেড়ে যান শাহজাহান ওমর। সেখানকার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তরুণ সরকার। তরুণ, সেখানকার বর্তমান পরিস্থিতি কি দেখছেন এবং সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? যে সকালে শাহজাহান ওমর তার গাড়িতে যে হামলা হয়েছে সেই হামলার বিষয়ে রাজাপুর থানায় একটি অভিযোগ দায়ের করতে গেছেন। সেখানে গিয়ে তিনি গ্রেপ্তার হয়েছেন কাঠালিয়া উপজেলার যে বিএনপি অফিস ভাঙচুরের একটি মামলায়। সেই মামলাটিতে গত রাতে কিন্তু সেই মামলাটি রেকর্ড করা হয়েছে। আক্তার হোসেন মীর বহর নামে স্থানীয় এক বিএনপি নেতা কিন্তু সেই মামলাটি করেছিলেন। গ্রেপ্তারের পরে শাহজাহান ওমরকে কিন্তু দুপুর ১২টা ১টার দিকে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে বিচারক আফরোজা বিনতে শহীদ উনি কিন্তু জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। শাহজাহান ওমরের বিপক্ষে কোনো রিমান্ডের আবেদন ছিল না, কিংবা তার কোনো জামিনের কোনো আবেদনও ছিল না, যে কারণে তার পক্ষে কিংবা বিপক্ষে কোনো আইনজীবী আজকে কিন্তু আদালতে দাঁড়ায়নি। মনি এই শাহজাহান ওমর কিন্তু বিএনপিতে দীর্ঘদিন বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্টের পদে দায়িত্ব পালন করেছেন এবং গত সর্বশেষ যে নির্বাচন সেই নির্বাচনের উম আগেই নাটকীয়ভাবে আওয়ামী লীগে যোগ দেন এবং সেখান থেকে কিন্তু একজন আওয়ামী লীগের নেতা হয়ে যান এবং পরবর্তীতে সে নির্বাচনে জয়ী হন এবং এমপি হন। আহ, আদালতে উনি আরেকটি তথ্য আমি আপনাকে জানিয়ে রাখি। শাহজাহান ওমর যখন রাজাপুর থানা হাজত থেকে আদালতে নিয়ে আসা হচ্ছিল, তখন কিন্তু তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে কিন্তু কিছু কথা বলেছেন। সে তার বক্তব্যটা এমন ছিল যে মিথ্যে মামলা দিয়ে তাকে আটকে রাখা যাবে না, তিনি বের হবেন এবং পুনরায় এমপি মন্ত্রী হয়ে দেশ পরিচালনা করবেন। এছাড়া তার গাড়িতে যে হামলা হয়েছে এবং বাড়ি ভাঙচুর করা হয়েছে সেই ঘটনায়ও তিনি বিচার পাবেন বলে কিন্তু তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। মুন্নি, এই ছিল শাহজাহান ওমরের আজকের দিনের এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। তরুণ সরকার, খবর রাখতে থাকুন, সঙ্গে থাকবেন। সহকর্মী তরুণ সরকার যুক্ত ছিলেন।